এবং চীন যে একটা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আপনি দেখেছেন? মানে চীন মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। আ চীন যুক্তরাষ্ট্র তো কর্তৃক অলরেডি তার ফ্লিট তো পার করতেছে। হরমুজ দিয়ে কই চীনের একটা হুম, শিপের উপরে তো আমেরিকা একটা গুলিও করতে পারেনি। কোন তার একটা চীনে যুদ্ধ জাহাজ চীনের কোন জাহাজের সামনে এসে ব্লকেট করতে পারেনি তো এখন পর্যন্ত। ও দুর্বল দেশগুলোরে দাবড়ায়। এগুলো কোনো লাভ না আছে? চীন আমাদের কি বিভিন্ন ওই দাবড়ায়। নিষেধাজ্ঞার কথা বলছে? যেগুলো আ হরমুজ প্রণালীতে যে অবরোধ করে রেখেছে সেই নিষেধাজ্ঞার কথা বলছে? নাকি এখানে অন্য কিছু বলছে? যেটা বলছে যে যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর উপরে আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়েছে এবং তীব্র হ্যাঁ, হ্যাঁ। সমালোচনা করে আমি হুঁশিয়ারি বলি দিয়েছে। বলে এতক্ষণে হুম, পেয়েছি নিউজটা আছে। হুম, চীনের ৪০ টা শিপিং কোম্পানির উপরে আমেরিকা দিয়েছে। হুম, স্যাংশন দিয়েছে। তো চীন হুম, হুম, থুড়াই কেয়ার করে। চীন হুম, হুম, থুড়াই কেয়ার হুম, করে। চীনের ওই স্যাংশনে কি ৪০ টা আমেরিকার যে ৪০ টা আছে কোম্পানি শিপিং সরি চায়নার যে ৪০ টা শিপিং কোম্পানি কি থামবে? চায়না তার হুম, নিজস্ব হুম, গতিতে শিপিং কোম্পানিগুলোকে এক্সিকিউট করবে। সুতরাং এগুলো হুম, বলে লাভ নেই। এগুলো হচ্ছে তো এই স্যাংশন দেয়, ওই দেয়, ট্যারিফ দেয়, অমুক দেয়। উনি ওই ডোনাল্ড ট্রাম্প তার কথা চীন কেয়ার করে? তার হুম। ৪০ টা ইয়ার উপরে স্যাংশন দিয়েছে আপনার কি যেন বলে শিপিং কোম্পানির উপরে। হু কেয়ারস? চায়না ডাজ নট কেয়ার ফর দিস এট অল। আরেকটা নিউজ দেখেছেন? মানে আমরা শেষ করব। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে অ্যাপস্টাইনের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে, "আমি কাউকে দর্শন করিনি।" এখন আপনার কি মনে হয় যে এটা সে বলছে যে আ আ ওয়াশিংটন হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ওই যে অনুষ্ঠানে বোমা মারছিল, সে অনুষ্ঠানে নামের এক ব্যক্তি ইশতেহারের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদেরকে বলেন যে আচ্ছা যাই হোক, সে একটা বোমা মারার নাটক তো সে করেছে। আর অ্যাপস্টাইনের ব্যাপারে সে সাংবাদিকদেরকে বলছে যে, "আমি কাউকে ধর্ষণ করিনি।" এখন উনার উপরে যেহেতু অভিযোগ আসছে, এখন কথা আছে যারা অভিযোগ আনছে তারা এটা প্রমাণ করবে আরকি যে তুমি এটা হুম, করেছো। আর ডোনাল্ড ট্রাম্পও হুম, যদি তারা প্রমাণ না করে, উনার উপরে তো একটা হুম, বদনাম যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট উনি বদনামের ভাগী হচ্ছেন। তাইলে উনার তো হুম, দায়িত্ব এটা প্রমাণ করা যে ওইটার সাথে উনার কোনো সম্পৃক্ততা ছিল না। এটা উনার হুম, প্রমাণ হুম, করতে হবে। হুম, অন্যথায় মানুষের মনে সন্দেহ থাকবেই। এই সন্দেহ উনাকে খাটো করছে, ছোট করছে। উনার হুম। ইমেজকে দারুণভাবে ক্ষুণ্ণ করছে। দুর্বল পয়েন্ট হিসেবে ব্যবহার করছে এটাকে বারবার। কিন্তু আপনি যান কেন এরকম সুযোগ দেন কেন একজনকে? আপনার হুম, দুর্বলতা হুম, হয়তোবা ছিল, তাই আরেকজনের সুযোগ নিয়েছে। আপনি একজন এত বড় রাজনীতিবিদ, why should you exactly give হুম, the হুম, chance to anybody else creating a particular weakness by yourself? হুম। তাই না? আপ আপনি কি ওই যে বোমা হামলাটা যে হলো না, বোমা না সরি গুলি যে ছোড়া হলো সেইটার শেষ জানেন যে সেটা আসলে কি হয়েছে? আমি এই ওইখানে নিয়ে ওই আজকে আর জাহাজটা কোনো যে জাহাজে গুলি ছুড়ে নাই, ড্রোন ছুড়েছে, ড্রোন ইরান। না। ওই যে হোয়াইট হাউসের একটা ইয়েতে অনুষ্ঠানে যে ও এইটা তো করেসপন্ডেন্ট এটা ডিনারে সবাই বলছে। এগুলো পাতানো। এদের কোনো অথেন্টিসিটি নাই। এটার কোনো একটা ভিত্তি নেই। পাগল, একটা ইনসেইন পাগলকে বোধহয় ধরে নিয়ে আসছে সে নাকি ইঞ্জিনিয়ার ছিল নাকি এভরিথিং। হুম, হুম, হুম। আমার কাছে সবাই বলতেছে ইট ইস এ স্টেজড ড্রামা, নাথিং হুম, মোর। হুম, হুম। ড্রামা দিস ছাড়া থিং কিছু হ্যাজ না। বিন দিস 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 থিং হ্যাজ বিন স্টেজড। আচ্ছা ফরাদ ভাই যে বিষয়টা নিয়ে শেষ করব। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে ২ জনকে সেখানে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই দেখেছেন যে ২ জন স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আ এটার পেছনে আসলে কারণ কি থাকতে পারে সেটা তো আমরা এখনো যদিও স্পষ্ট জানি কিভাবে না। কিন্তু কিভাবে একজনকে কিভাবে গ্রেফতার করা হয়েছে। কিভাবে আমার কাছে আসেনি বোধহয়। বলেন কিভাবে এটা হইল? কোথায়? ওই যে ২ জন শিক্ষার্থীকে যে ইয়ে করেছে, হত্যা করেছে, তাদের আরেকজন ফ্রেন্ড মনে হয়। আর ২ কারা বাংলাদেশী হত্যা করে? শিক্ষার্থী। কোন ২ দেশে? বাংলাদেশী। যুক্তরাষ্ট্রে। ওই যে এতে কয়েকদিন হয় থেকেই এখন। হ্যাঁ, ২ বাংলাদেশী শিক্ষার্থীকে যে হত্যা করেছে, নিখোঁজ ছিল ১ম এ ১০ দিন মনে হয়। তারপরে ও যে হত্যা আচ্ছা, করল আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ হুম, হুম, পেয়েছি। পিএইচডি ছাত্রী। হুম, একজন হুম। ছাত্র, একজন ছাত্রী পিএইচডি ডক্টরেট ডিগ্রি হ্যাঁ, করতেছে। জামিল লিমন তো আর ওরা নাহিদ, নিখোঁজ ছিল এটা নাহিদা। আমেরিকাতে হয়। আমেরিকাতে হুম, আমি শুনেছি যে ব্ল্যাকরা এটা করে অনেক সময়। হুম, অথবা আমেরিকাতে এদের পিছনে কোনো শত্রু ছিল কিনা আমি জানি না। একটা মেয়ে, একটি ছেলে। তারা হুম, পিএইচডি হুম। করছিল। এতক্ষণ মনে হইছে আমি ক্লিয়ার বুঝতে পারলাম। তাদের এক ফ্রেন্ডকে কিন্তু গ্রেফতারও করেছে। তাদেরই সাথে থাকতো আরকি। তো ওই ছেলে হতে আর ওই পারে মেয়ে এটা মেবি হুম, হুম, ফ্রেন্ডকে হুম, যদি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে, তাইলে যদি হুম, ফ্রেন্ড হুম, এটার জন্য দায়ী হয়, তাহলে বেরিয়ে আসবে। আর অন্যথায় এটা আরো ফার্দার ইনভেস্টিগেশন এ বের করতে হবে। ২ টা হুম, হুম, প্রমিজিং ইয়াং ছেলে-মেয়ে এভাবে মারা গেল।
এটা খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক ব্যাপারটা তাদের আমার খুব যেটা মানে একটু অনুমান হয় আরকি। ধরেন ওরা ৩ জনই তো ফ্রেন্ড ছিল। আর যে ছেলেটার দোষী বলতেছে আরকি, সেই ছেলেটাও অনেক মানে ট্যালেন্ট। ক্যালিফোর্নিয়ার মানে নাগরিকত্ব তার। সে নিজেও রাইট। মানে ইঞ্জিনিয়ারিং পড়া। তো ৩ জনই অনেক ট্যালেন্ট। এখানে প্রেম ঘটিত ব্যাপার হতে পারে যে ২ টা ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, তারা আসলে একজন একজনকে পছন্দ করত। এরকমই আসলে নিউজটা দেখেছি আরকি, স্টোরিটা। তো প্রেম হ্যাঁ, ঘটিত কারণ হতে পারে বা যাই অন্য হোক কোনো। ২ জনই তো মারা গেছে। শোক হুম, সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই, গভীর সমবেদনা জানাচ্ছি। হুম।